কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, নতুনভাবে একদম রান্না চিচিঙ্গে। এটা একটু ফানিভাবে দেখালাম। চিচিঙ্গের উপরে একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছি। এইভাবে যদি চিচিঙ্গেটা রান্না করেন পেঁয়াজ রসুন ছাড়া, সবাই যারা খান না তারাও কিন্তু আর নাক ছিটকাবেন না। এই দিয়েই এক থালা ভাত বা রুটি সহজেই খেয়ে নিতে পারবেন। দেখুন চিচিঙ্গেটা কীরকম হয়েছে, আপনারা রান্না করার পরে বুঝতে পারবেন। এখন থেকে তারপরে আশা করি এরমভাবেই চিচিঙ্গে বানাবেন। এর জন্য আমি ছোট সাইজের চিচিঙ্গেটা নিয়েছি যাতে পুরোটা দেখানো যায়, আর বড়গুলো ভেঙে নিয়েছি। এইবার এই চিচিঙ্গেটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। বটিতে ওই কাজটা করতে পারেন। এইভাবে চেঁচে নেওয়ার পরেও একটু ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আর চিচিঙ্গে জলের ভাব একদমই থাকবে না। এইবার ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিন। আমি এই পর্যায়টা দেখানোর জন্য এটা ধোয়া সম্ভব হয়নি। যাই হোক, এইভাবে সমস্ত কেটে নিন। চট জলদি ঝপঝপ কাটা হয়ে যায়। আর চিচিঙ্গে তো অনেকে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার বানান আমার মনে হয় যে রেসিপিটা চটজলদিও হয়ে যাবে। আর আগে কেউ এরকমভাবে বানাননি। এইবার চলুন কেটে রেডি করে নিয়েছি। আগেই ধুয়ে নিয়েছি গোটা, তারপরে কেটেছি, সেই জন্য জলের ভাব নেই। এইটা অবশ্যই আপনারা ফলো করবেন, নালে কিন্তু জলটা শুকাবে না, রান্নাটা এত ভালো করে করতে পারবেন না। এইবার চলুন যেভাবে করার জন্য আমি কিছুটা প্যানের মধ্যে তেল যোগ করেছি। আপনারা সর্ষের তেলও দিতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিন। দিয়ে দিন প্রথমে একটু পাঁচফোড়ন, এরপরে যোগ করুন একটুখানি বিউলির ডাল। উড়দ ডালও যোগ করতে পারেন, বা এই বিউলির ডালটা যে কোনো, এই ফোড়নগুলো দিলে রান্নার টেস্টটা অন্যরকম হয়। একটুখানি ছোলার ডাল, এগুলো কিন্তু দিলে টেস্ট বাড়বে। জিরে গুঁড়ো একটুখানি, আর কারি পাতা দিয়েছি। এর মধ্যে কোনো একটা বাদ গেলে কিন্তু কোনো অসুবিধে নেই, কিন্তু রান্নাটা খুবই তা সত্ত্বেও টেস্টি হবে। চলুন শেষ পর্যন্ত দেখুন। কাঁচা লঙ্কা, আমার সব নতুন নতুন রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানান। এবার একটু লাল লাল করে ভেজে নিন কিছুক্ষণ সময় ধরে। বেশ লাল হওয়া কিন্তু দরকার, তবেই কিন্তু মশলার সেন্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা লাল হয়েছে। এইভাবেই ভাজাটা মশলা রেডি করে নিন। এবার যোগ করে দিন কাটা চিচিঙ্গেগুলো। দেখতে পাচ্ছেন জল না থাকার জন্য চিচিঙ্গেগুলো কিন্তু একদম ড্রাই। সুতরাং জলে ধুয়ে তারপরে রান্না কখনোই বসাবেন না, এটা বারবার বলছি, তাহলে কিন্তু এতটা টেস্টি রান্নাটা আপনার হবে না। এইবার ঝাঁকিয়ে মশলাগুলো মিশিয়ে দিন, আর আস্তে আস্তে হতে দিন। নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে 2-5 মিনিট করে নেওয়ার পরে সামান্য একটু লবণ যোগ করুন। এতে কিন্তু লবণের ভাগ বেশি হয়ে যায়, খুব কম করে দিয়ে একটুখানি ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে হতে দিন। পর্যায়ক্রমটা কমে কমে চাপা দিয়ে দিয়ে বারবার করবেন, তাহলে কিন্তু বেশি নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চাপাটা কিছুটা খুলে দেওয়ার পরে দেখুন আবার আমি নাড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে কীরকম চিচিঙ্গেটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার চাপাটা দিয়ে দিলাম। দেখুন যতবার এরকম করে 3-4 বার করার পরে একদমই কিন্তু চিচিঙ্গেগুলো নরম হয়ে গেছে আর ক্রমে ড্রাই হয়ে যাচ্ছে। এইবার দিয়ে দিন একটুখানি ধরুন কাঁচা লঙ্কা কুচি, যেগুলো না খেতে চাইলে বাদ দিয়ে দিতে পারেন। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিন একটুখানি সামান্য গরম মশলা। বন্ধুরা এই ফাঁকে বলি, আমার পুরো রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। যাই হোক, এবার যোগ করুন টেস্ট অনুযায়ী চিনি। আপনাদের সহযোগিতা একান্তই কিন্তু কাম্য। এবার নাড়িয়ে চাড়িয়ে দিন। সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি নতুনভাবে করি, নতুন স্বাদে করি। চাপাটা দিয়ে দিন। ব্যাস, এবার দেখুন আস্তে আস্তে কিরমভাবে তৈরি হয়ে গেছে আপনার চিচিঙ্গেটা। কিন্তু যাবেন না বন্ধুরা, শেষ পর্যায়েটা যেটা আরও বেশি টেস্টি করবে সেটা কিন্তু এখনও বাকি আছে। নারকোল কোড়া থাকলে দিয়ে দেবেন। আমার কিন্তু লবণ দিয়ে নারকোল কুড়ে ভাজা থাকে, সেই জন্য সেটাই যোগ করেছি। আর একটু পোস্ত দেখুন শিলে বা মিক্সিতে একটুখানি ম্যাশড করে নিন জল ছাড়া, সেইটা যোগ করে দিন যাতে দেখুন আস্তে আস্তে মিশে যায়। এবার রেসিপিতে কিন্তু জলের কোনো ব্যবহারের জায়গা নেই, চিচিঙ্গের জলেই আপনার পুরো রেসিপিটি হবে। এবার 1-1.5 চামচ ঘি
দিয়ে দিন, ভালোভাবে বেশ মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিন। বন্ধুরা, কেমন হলো রেসিপিটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার কেবল বানাবার অপেক্ষা, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। যতটা দেখছেন তার থেকেও কিন্তু বেশি ডিলিশিয়াস হয়েছে। আমার ক্যামেরাটা অতটা ঠিক কাজ করছে না এই মুহূর্তে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ধীরে ধীরে চাপা দিন। যত ড্রাই করবেন ততই রেসিপিটা সুন্দর হবে। এখন আর একটুখানি রেখে দিয়েছিলাম, আরও ড্রাই হয়ে গেছে। গরম ভাত, লুচি, রুটি, পরোটা, বন্ধুরা কি টেস্ট বলে বোঝাতে পারবো না। একটা হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে, বুঝতেই পারছেন। তাহলে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমাকে জানান কেমন হয়েছে। সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা তো করে নিতেই পারেন বন্ধুরা। অনুরোধ, পুরনো আর নতুন বন্ধুরা যারা সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইবার দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। সেই ফাঁকে কেমন হয়েছে ঠিক এই রকমই আপনাদের হবে বা এর থেকে সুন্দরই হবে। হয়তো অনেকেই নানা রকমভাবে বানান, এইভাবে একবার খেয়ে দেখতেই পারেন টেস্ট বদল করতে। উপর থেকে একটুখানি পোস্তর গুঁড়ো ম্যাশড করা ছড়িয়ে দিন, ব্যাস। নারকোল কাঁচা দেওয়ার দরকার নেই। এইভাবে এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আপনি একটুখানি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করে দিন। লাঞ্চ বা ডিনারে আর কোনো কথা হবে না। আমি যে পরিবেশন করলাম, চলুন এবার সেই থালিটার মধ্যে গরম ভাত নিয়ে নিয়েছি। তার সঙ্গে চিচিঙ্গেটা তো যোগ করে দিয়েছি নিরামিষ হিসাবে যেহেতু বানানো। কেউ ইচ্ছা করলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু এই কিছু কিছু রান্নায় পেঁয়াজ রসুন ছাড়াই অসম্ভব সুন্দর হয়। সেই রকমই রেসিপি এটা। একটু রুটি নিয়ে নিয়েছি আর সঙ্গে ডাল, ব্যাস। নিরামিষের দিনে বা রাত্রের ডিনারে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। চলুন এরকম একটা ভাজা, যার আপনি চটজলদিও বানাতে পারবেন। 10 মিনিটে যে রেসিপিটা বানাতে পারবেন, তার জন্য আর কি অপেক্ষা। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বানিয়ে ফেলুন।